আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরা সবাই ভালো আছি। কয়েকদিনের টুকটাক কিছু ভিডিও ক্লিপস নিয়ে আমার আজকের এই ব্লগটি। সকালবেলা বাচ্চারা স্কুলে চলে গেছে, আমাদেরও একটু বাইরে যেতে হবে, বাইরে দরকার আছে, তো সকালের নাস্তা বানিয়ে নিচ্ছি। তো আমি পেঁয়াজ কেটে নিয়েছি, সাথে দুটো ডিম দিয়ে দিচ্ছি, আর লবণ দিব, অল্প একটু লাল মরিচের গুঁড়ো দিব। ডিম ভাজি করব, সেই সাথে পরোটা বানাবো। ওই যে রেডিমেড ফ্রোজেন পরোটা, ওগুলো একটু শিখে নেবো আর কি। তো এই তো আমাদের সকালবেলার চা নাস্তা রেডি। চা একটু কম করে বানিয়েছি। তো আমরা বেশ কিছুক্ষণ ঘোরাঘুরি করেছি, তো পেটে খিদা লেগে গেছে। হামজার বাবাও খেতে চাচ্ছিলেন, তো একটা পাকিস্তানি একটা রেস্টুরেন্টে এসেছি। তো এই তো এখান থেকে টুকটাক অল্প কিছু খেয়ে আমরা চলে যাব। বাচ্চাদের জন্য আমরা অলরেডি অন্য আরেকটা শপ থেকে কাতলা বানিয়েছি। তো কাতলা মা খাওয়ার পর হামজা বলছিল এটা টেস্ট উইয়ার্ড, বা অন্য দিনের মতো না। আর বড়োর জন্য বেশি তেমন একটা পছন্দ করিনি। তো রাতের বেলা হামজা 2-3 বার মনে হয় বমি করেছে। তো পরের দিন ওরা বলছিল যে না, কাতলা মাখেই এই অবস্থা হয়েছে। হতে পারে। হামজার বাবা বলছিলেন কাতলা মার ভিতরে যে কি মা কেমন যেন একদম কালো বা কেমন হয়ে গেছে মনে হচ্ছিল দেখে। হামজা আমাকে ক্লিপস দিতে এসেছিলো, তো আমি বলেছিলাম একটু রেকর্ড করব। তো ওই জন্য ও ফেস দেখাতে চাচ্ছে না, বা এমনিতেও দেখতে পাচ্ছে না, উল্টে বা উল্টা দিকে হয়ে আমাকে দিচ্ছিল। এদিকে আমি দেখতে পাচ্ছেন ব্রেস্ট চিকেন ভিজিয়ে রেখেছিলাম, আসলে ফ্রিজ থেকে বের করে রেখেছিলাম। তো ছোটো ছোটো টুকরো করে ধুয়ে কেটে পানি জড়িয়ে নিয়েছি। আর এই তো দেখতে পাচ্ছেন একটা বউলে আমি একটা ডিম ফেটিয়ে নিব। ডিমের সাথে ওই ব্রেস্ট চিকেনের পিসগুলোকে মিশিয়ে দিব। তো এদিকে দেখতে পাচ্ছেন চিকেন ফ্রাই মিক্স পাউডার, হালাল লেখা আছে, হীরা। তো এটা আপনারা ইউজ করতে পারবেন। এটা দিয়ে আমি ফ্রাইড চিকেন বানিয়ে নিব। এই পাউডারের সাথে আমি আজ ফার্স্ট টাইম একটু দিয়েছি, কর্নফ্লেক্স করেছিল, অল্প একটু রয়ে গিয়েছিলো, তো ভালো করে ভেঙে গুঁড়ো করে ওই ফ্রাইড মিক্স পাউডারের সাথে মিশিয়ে দিয়েছি। ফার্স্ট টাইম এরকম কর্নফ্লেক্স দিয়েছি। তো দেয়া আসলে ভালো হয়েছে, কেননা এমনিতে মনে হয় যে একটু সল্টি বা লবণ লবণ লাগে, তো ওরকম দিলে আর অতটা সল্ট লাগবে না আর কি। বা আপনারা একটু রাইস কিউবস ভেঙে গুঁড়ো করেও কিন্তু এই পাউডারের সাথে মিশিয়ে দিতে পারেন। আর তো কোনো কিছুই করতে হবে না, যেহেতু ডিম দিয়ে মিক্স করে নিয়েছি। এখন তো এভাবে শুধু এই পাউডার বা মিক্সচারের মধ্যে কোটিং করে তেলে ভেজে নিলেই হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন দুটো কাঁটা চামচ দিয়ে আমি করছি, কেননা দেখা যায় যে পিৎজাটা এদিকে দিলে কেমন যেন লেগে যায় চামচের মধ্যে। হাত দিয়ে আপনারা দিতে পারেন, তবে হাত দিয়ে মনে হয় যে আরও বেশি লেগে যায়। তো একটু কোটিং করে আমি কয়েকটা হয়ে গেলে আর কি তেলে দিয়ে দিব, পরে আস্তে আস্তে একসাথে করে নিব। একদিকে ফ্রাই হবে, একদিকে এরকম কোটিং করে রেখে দিব। তো শুধু ব্রেস্ট চিকেন না, এমনিতে নিপলেটস বা উইংস বা বড় পিসগুলো দিয়েও আপনারা এভাবে ফ্রাইড চিকেন বানিয়ে নিতে পারেন। অন্য দিনের থেকে আজ আরও বেশি মজার হয়েছিল এই ফ্রাইড চিকেন, কেননা এমনিতে মনে হয় যে আমার কাছে মনে হয় আর কি একটু
লবণ বেশি বা কেমন যেন লাগে। তো কর্নফ্লেক্স বা অতটা আর লাগেনি, খেতে বেশ ভালোই লেগেছে। এই তো সব চিকেন কোটিং করার পর কিছু পাউডার রয়ে গিয়েছিল বাটির মধ্যে। তো আমি মনে হলো যে এগুলো ফেলে দেওয়ার থেকে হঠাৎ মনে হলো যে একটা আলু করে দিয়ে দিই, একটা আলু চাক করে এর মধ্যে কোটিং করে সেমে কীভাবে ফ্রাই করে নেই। তো আমি আলু করে দিয়েছিলাম। তো আলুগুলো কিন্তু খেতে ভীষণ মজার হয়েছিল। তো একদিকে ফ্রাই করছি, একদিকে ওদেরকে দিয়ে দিচ্ছি। সাথে সাথে আসলে গরম গরম খেলে এই খাবারগুলো বেশি মজার। এরকম টাইপ চিকেন আসলে ঘরের ছোটো বড়ো সবারই অনেক পছন্দের। তো আপনারা এরকম চাইলে কিন্তু বানিয়ে খেতে পারেন। মৃগেল মাছ দিয়ে শিমের বিচি রান্না করেছি। উপর দিক থেকে কিছু ফ্রোজেন ধনিয়া পাতা কুচি দিয়েছি। তো একটু নেড়ে যেয়ে চারিদিকে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছিলাম। সেই সাথে এখানে মাছ ভাজাও করেছি, আর মাছ ভাজার সাথে মাঝে মধ্যে এরকম পেঁয়াজ ভাজা করেও নেই। অন্য একটা শপে এসেছিলাম কিছু মশলা টশলা বা ডাল এগুলো নেওয়ার জন্য। তো এদিকে যখন এসেছি তো ভাবলাম একটু চক্কর দিয়ে যাই। আসলে তেমন একটা আগের মতো শপিংয়ে আসা হয় না। তো দেখা যায় যে আসলে তাড়াহুড়ো করে চলে যাই। তো হামজার বাবা আমাকে নামিয়ে দিয়ে গেছেন। তো ভাবলাম প্রাইমার থেকে একটু গিয়ে আসি। তো প্রাইমার্কে এসেছি, আর এসে দেখলাম যে টুকটাক অনেক কিছুতেই সেল। আসলে মাঝে মধ্যে গেলে দেখা যায় এটা সেটা সেল থাকে, যদিও আসলে আগের মতো এখন আর যাওয়া হয় না বা সময়ই পাই না আসলে। তো দেখলাম যে কিছু টপসের মধ্যে সেল আছে, এদিকে জুতা বা ব্যাগের মধ্যেও কিছু জিনিস সেল। তো এমনিতে তেমন কোনো কিছু দরকার ছিল না, এমনিতেই এসেছিলাম। তো কিছু টুকটাক জিনিস সেলে পেয়ে বাচ্চাদের জন্য নিয়ে গেছি। বড় বড় প্রাইমার বার্মিংহাম সিটি সেন্টারে যে 3-4 ফ্লোরে মনে হয়, বা আরও বড়ো হতে পারে। ওরকম এত বড় প্রাইমার্ক আমাদের টাউনে না। তো এমনিতে একটা আছে ফ্লোরে। তো খুব বেশি যে কালেকশন ওরকম থাকে না, এরপরও আসলে অনেক সুন্দর সুন্দর জিনিস দেখা যায়। আর এই তো কিছু আইটেমের মধ্যে দেখতে পাচ্ছেন সেলও আছে। তো সবসময় বলি এরকম হোম সেকশনের জিনিসগুলো দেখতে বেশ ভালো লাগে। তো এদিকে কিছু নেইনি বা কোনো কিছু নেওয়ারও দরকার নেই, এরপরে মনে হচ্ছিল যে একটু দেখে যাই। তো এগুলো দেখলে মনে হয় যে নিয়ে যাই, আবার মনে হয় যে এত কিছু নিয়ে কী করবো। স্ট্রবেরিও সুন্দর, আবার ওদিকে পাইনাপেলগুলো সুন্দর, ক্যান্টোর সুন্দর, সব কিছুই আসলে সুন্দর। তো যাই হোক, নেওয়ার দরকার নেই, একটু দেখেই যাই। বার্মিংহাম বাংলা স্টেশন থেকে দেখতে পাচ্ছেন এই লিচুগুলো নিয়ে এসেছি। এগুলো মনে হয় আসলে প্রথমবার এরকম জুটা আর কি, বা ডাল সহ প্রথমবার নিয়ে এসেছি। এমনিতে তো সবসময় বক্সে আনিয়ে, বক্সই বেশিরভাগ সময় পাওয়া যায়। ডালের এরকম হয়তো আসে, আমাদের হয়তো যাওয়া হয় না তখন শপে। তো আজ এগুলো নিয়ে এসেছি। তো অবস্থা আসলে খারাপ, তেমন একটা ভালো না এগুলোর। এই কয়েকটার দাম 5 পাউন্ড। এর মধ্যে তো ফাঙ্গাস বা কেমন পচা পচা আর কি, অবস্থা খারাপ। চিকেন বোনা করব, রোস্ট চিকেন যে অন্যরকম না, এমনিতে একটু বোনা বোনা আর কি, একটু জল দিব। তো আমি মশলা, সব রকমের মশলা একটু দিয়েছি, একটু মশলা লবণ এগুলো দিয়ে এমনিতে একটু ভেজে নিব। একটু সপ্তাহ আগে মনে হয় রোস্ট বানিয়েছিলাম, তো এখন আর রোস্ট বানাতে ইচ্ছে করছে না। এমনিতে মনে হচ্ছে যে ফ্রাই করে এমনিতে একটু জল জল দিয়ে বোনা করি। এক এক রকম রান্নার আসলে এক এক রকম টেস্ট। বিকালবেলা চা খাবো, তো হঠাৎ মনে হচ্ছিলো যে মুড়ি দিয়ে এরকম মিষ্টি নারকেল বা
চিনি দিয়ে নারকেল ভেজে একটু খাই, গুড় দিয়ে নারকেল ভেজে এরকম খাওয়া যায়। আসলে চিড়া ভাজার সাথে বেশিরভাগ সবাই খাই, তো মাঝে মধ্যে মুড়ির সাথেও খাই, ভালোই লাগে। তো ইনস্ট্যান্ট আর কি সব কিছু বানিয়ে নিয়েছি ফ্রিজ থেকে। একটু এরকম নারকেল বের করে চিনি দিয়ে মাইক্রোওয়েভে একটু ভালো করে কুক বা এমনিতে গরম করে নিয়েছি আর কি। আর এই তো মুড়ি ঢেলে ঢেলে আস্তে আস্তে খাচ্ছি, একসাথে দিলে মুড়িগুলো ইয়ে হয়ে যাবে। এদিকে হামজার জন্য খুবই কম মশলায় টুনা পাস্তা বানিয়েছিলাম। বেশি স্পাইসি বা খুব বেশি মশলা দিলে আবারও পছন্দ করবে না খেতে বা খেতে চাইবে না। তো এই তো আমার চিকেনও রান্না শেষ হয়ে গেছে, বা অলরেডি আসলে খাওয়াও তো হয়ে গেছে। আর এদিকে ওই যে ঠেসকোনা, সরি, আজটা থেকে একটা পাইনাপল এনেছিলাম, তো এটার একটা কোনা মনে হচ্ছিল একদম কেউ ইয়ে করে ফেলেছে, কেমন যেন হয়ে গিয়েছিল। আসলে মনে হচ্ছে কোনো কিছুর আঘাত লেগে যেমন কেমন যেন হয়ে গিয়েছিল। তো ভাবলাম এটা কেটে কুটে টেবিলের উপর নিয়েই, কেননা কাটা হয়ে গেলে খাওয়া হয়ে যাবে। এমনিতে দেখা যায় আলসেমি করে কোনো সময় এই এখন কাটবো তখন কাটবো করে দেখা যায় যে ইয়ে হয়ে যায়। তো আলহামদুলিল্লাহ এটা বেশ মজার ছিল, বেশ মিষ্টি ছিল। কোনো কোনো আনারস দেখা যায় যে আনার পর বা একটু কাঁচা কাঁচা থাকলে, গ্রিন থাকলে ওগুলো খাওয়ার পর মুখের একদম 12টা বেজে যায়, মুখ ইয়ে হয়ে যায়। তবে এটা বেশ মজার ছিল। আনারস দিয়ে আসলে ভর্তা বা চাটনি বানালেও কিন্তু বেশ মজার লাগে খেতে। তো আজকেরটা মনে হচ্ছে যে এমনিতেই খেয়ে শেষ হোক, কেননা আসলে বেশ মিষ্টি ছিল। মিষ্টিগুলো এমনিতেই খেতে মজা, আর একটু টক হলে মনে হয় যে একটু ভর্তা টর্তা বানিয়ে খেলে বেশি ভালো লাগে। তো আনারস কেটে টেবিলের উপর রেখে দিব আর সবাইকে খাওয়ার জন্য বলবো। আর ওই যে টিমু থেকে আনা এরকম একটা ফুড প্লেট এগুলো কভার করার জন্য আর কি, প্লাস্টিকের, তো এগুলো আসলে এত কাজে লাগে। আমার তো প্রায় প্রতিদিনই ইউজ করা হয়, অনেক সুবিধার। আজকে ভিডিওটি আর বেশি লম্বা করবো না, এখানেই বিদায় নিব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের জন্য দোয়া করবেন। আপনাদের সবার জন্য রইল অনেক অনেক দোয়া। আসসালামু আলাইকুম।